شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই পর্যায়ে আমরা আলোচনা করব কোরআনের ২৬তম পারা নিয়ে। এই পারাটি শুরু হচ্ছে সূরাতুল আহকাফ এর মাধ্যমে। সূরাতুল আহকাফে আদ জাতির আলোচনা হয়েছে। আহকাফ শব্দের অর্থ মাটির টিলা অথবা উঁচু ভূমি, এই ধরনের আলোচনা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির আলোচনা করেছেন। আদ জাতি অনেক বড়, অনেক বিশাল কায় ছিল এবং ওরা পাহাড় কেটে পাহাড়ের ভিতরে ওদের থাকার ঘর এবং পাহাড় নিয়েই ওদের ছিল এই জন্য ওদের জীবিকা নির্ভর ছিল পাহাড়ের উপর ভিত্তি করে। তো এই জন্য এরা বিশাল ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যখন আযাব দিলেন, আযাব দেওয়ার পরে তাদের এমন বাতাস দিলেন, এই বাতাসের মাধ্যমে তাদের মাথা ছিঁড়ে চলে গেল আর শরীরটা ইয়ের মতো কাআন্নাহুম আ'জাযু নাখলিন মুনকাইর, অর্থাৎ তারা মনে হয় যেন নাখল তথা খেজুর গাছের কাণ্ডের ন্যায় এভাবে পড়েছিল মাথা ছাড়া। মাথা পড়ে গেলে এক সাইডে পড়ে থাকে আর খেজুর কাণ্ডটা আরেক জায়গায় পড়ে থাকে, এরকম তারা পড়েছিল। এইখানে প্রথমেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের উপর বর্ণনা নির্ভর এবং যুক্তি সিদ্ধ প্রমাণাধি দিয়ে শুরু করছেন। তিনি বলছেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ। তোমরা কি দেখেছো, তোমরা যাদের ইবাদত করো তাদের পক্ষ থেকে কোনো ধরনের সৃষ্টি, যে জমিনে এমন কোনো সৃষ্টি আছে তাদের, কি কারণে তোমরা তাদের ইবাদত করো আমাকে ছেড়ে? আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশ্ন করছেন। এরপরে বলছেন যে তোমরা যাদের ইবাদত করো তারা কি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, তাদের যে ইবাদত করতে হবে এমন কোনো দলিল আমার কোনো কিতাবে আছে, এরকম যদি থাকে তাহলে নিয়ে আসো। অথবা কোনো রসুল তোমাদেরকে বলে গেছে, কোনো রাসূলের কওল যদি পাওয়া যায়, কথা যদি পাওয়া যায় এই ব্যাপারে, তাইলে আমার এই দলিল প্রমাণগুলা নিয়ে আসো। কেন তোমরা আমাকে ব্যতীত অন্য কারো ইবাদত করো? এরপরে বলতেছেন, আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাইলে তোমাদের পূর্ববর্তীদের কারো কিতাব থেকে এর দলিল দস্তাবেজ প্রমাণাদি একাট্টা করে আমাকে দেখাও যে তোমরা এদের ইবাদত করার সনদ পাও। অর্থাৎ আমরা দেখেছি যখনই কোনো নবী জিজ্ঞেস করতো তার কওমকে, তোমরা কেন মূর্তি পূজা করছো, বা তখন বলতো যে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এভাবে করতে, এজন্য আমরা করছি। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলছেন যে তোমরা যদি তারা কি আসলে জমিনে কিছু সৃষ্টি করেছে, তাইলে সৃষ্টি করলে দেখাও যে এই জিনিসটা সৃষ্টি করছে, কি কারণে তারা ইবাদতের যোগ্য হবে। যদি তারা এইটা না করে তাইলে অবশ্যই হয়তো কোনো নবী এসে বলে গেছেন, হ্যাঁ কোনো নবী যদি বলে যায় তাইলে ওই দলিলটা দেখাও, ওই প্রমাণটা দেখাও যে নবী বলে গেছেন। অথবা কোনো কিতাবে লেখা আছে, নয়তো তোমরা কেন ইবাদত করো, আমার সাথে তাদের কেন শরীক করো। যদি এটা হয় তাইলে নিয়ে আসো, যে তোমরা কোনো দলিল প্রমাণাদি নিয়ে আসো যে দলিল লেখা থাকবে যে তাদের সাথে আমার সাথে তাদের ইবাদত করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাদের যে মিথ্যা যে একটা দাওয়াত ছিল, মিথ্যা যে একটা প্রোপাগান্ডা ছিল, এই প্রোপাগান্ডাকে ধ্বংস করে দিলেন। কোরআনের সত্যতা সম্পর্কে এখানে বলা হচ্ছে, বলছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকু লি মিনাল্লাহি শাইআ। তারা বলে যে এই কোরআন সত্য নয়, এই কোরআন বানানো,
যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, যদি আমি এটাকে বানিয়ে থাকি ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তাইলে আপনি হে নবী আপনি বলে দিন যদি আমি এটি বানিয়ে থাকি ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তোমরা আল্লাহর কাছ থেকে এমন কিছুই পাও নাই যেটা দ্বারা এটা প্রমাণ করবে যে এটা আমি বানিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে কিতাবদের বিভিন্ন বড় বড় নেতারা ঈমান আনয়ন করেছিল, যেমন আমরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর কথা জানি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কথা জানি। ওনারা সবাই ওই সময় ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন। তারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনয়ন করেছিল। এজন্য যখন তারা এই ধরনের অপবাদ দেয় যে এই কোরআন সত্য নয়, এই আল্লাহর সাথে অন্যর শরীক করা যাবে, এটা আমাদের কিতাবে আছে, এই ধরনের কথাবার্তা যখন বলে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাগুলোকে খণ্ডন করার জন্য বলেন কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম। তোমরা যখন আল্লাহর দেয়া কিতাব দেখে এবং আল্লাহর রাসূলের দেয়া নিদর্শনসমূহ দেখেও ঈমান আনয়ন করো না, অথচ তোমাদের মধ্য থেকে এগুলো দেখে বড় বড় নেতারা পর্যন্ত ঈমান আনয়ন করে, এখন তারা ঈমান আনয়ন করলো আর তোমরা কুফরি করলে। দেখো তারা উত্তম ছিল না, তোমরা উত্তম। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অধিকার সম্পর্কে বলেছেন। আমরা জানি যে সূরাতুল ইসরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার প্রতি সদ্ব্যবহার সম্পর্কে বলেছেন, সূরাতুল লোকমানে বলেছেন, সূরাতুল আনকাবুতে বলেছেন। এভাবে করে উনি অনেকগুলো সূরাতে পিতামাতার প্রতি সদ্ব্যবহার ব্যাপারে আদেশ দিয়েছেন। এখানে পিতামাতার প্রতি সদ্ব্যবহার এবং মায়ের কষ্টের বিষয়টা সম্পর্কে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের মাতৃকালীন যে কষ্টটা, এই কষ্টের কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যখন সন্তান প্রসব করে, প্রসবের ব্যথার কথা এখানে বলছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার পরে শেষে বলছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে বলছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এটা বলা হয় যে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে এই আয়াতটি নাজিল হয়েছিল এবং শেষে যে এই দোয়াটি উনি করেছিলেন যে ওনার পিতামাতা এবং সন্তান সন্ততি যেন নেককার হয়, সালেহ হয়, এই বিষয়ে উনি দোয়া করেছিলেন এবং উনি যেন বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার এবং আল্লাহর দেয়া হুকুম আহকাম যেন মেনে চলতে পারেন, সেই তৌফিক আল্লাহর কাছে উনি চেয়েছিলেন। এরপরে আদ জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন তার হুদ আলাইহিসসালাম যখন আদ জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তারা কিভাবে তার দাওয়াতকে অগ্রাহ্য করেছিল, দাওয়াতকে তারা গ্রহণ করেনি, সে ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন জিনদের ইসলাম গ্রহণ সম্পর্কে। আমরা জানি সূরাতুল জিন আমরা সামনে পাবো 29তম পারাতে আমরা সূরাতুল জিন পাবো। সূরাতুল জিনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে হালকা টাচ দেওয়া হয়েছে যে ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জিন আসলো, তারা ঈমান আনলো আল্লাহ রাসূলের আল্লাহ থেকে, আল্লাহ রব্বুল ইজ্জত থেকে পাঠানো কোরআন তিলাওয়াত করে আল্লাহ রাসূল শোনালেন এবং যখন এই কোরআন তারা শুনল, কোরআনের আয়াতগুলো নিয়ে তারা তাদের কওমের দিকে ফিরে গেল সতর্ককারী হিসেবে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন
সবরের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সবর ধরতে হবে এই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগ ফাহাল ইউহলাকু ইল্লা আল কওমুল ফাসিকুন। আল্লাহ রসুলকে একদিকে আদেশ করছেন সবর করার জন্য, কাদের মতো? উলুল আজমি মিনার রুসুল, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো, মূসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো উলুল আজম, ওনারা ছিলেন উলুল আজমি মিনার রুসুল, ওনাদের মতো সবর করতে বলছেন। এবং সাথে সাথে বলছেন ফাসিক গোষ্ঠী তথা আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রসুলের শানে যারা বাজে কথা বলে, তাদের সেই গোষ্ঠীকে আল্লাহ হালাক করে দিবেন। এই বিষয়ে আল্লাহ রসুলকে সুসংবাদ দিচ্ছেন। শুধুমাত্র আল্লাহ রসুলকে বলছেন সবর করার জন্য, কারণ আল্লাহ মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। এই সবরের কথা বলে এই সূরাটি শেষ হচ্ছে। এরপরে আমরা ঢুকব সূরাত মুহাম্মাদের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এত বেশি মহব্বত করতেন যে তার রাসূলের শানে একটি সূরাই নাজিল করে দিলেন। সেই রাসূলের সূরা আমরা শুরুতে তিলাওয়াত করছি, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। কাফির এবং মুমিনদের কর্মফল সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা কুফরি করবে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর দেয়া পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সকল আমল বরবাদ করে দেয়া হবে। আর যারা সৎকর্ম করবে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, মুমিন হবে, তাদের পুরস্কার স্বরূপ তাদেরকে দেয়া হবে তাদের সকল বদ আমলকে নেক আমলে পরিবর্তিত করে দেয়া হবে, বদ আমলগুলোকে তাদের আমলনামা থেকে কেটে দেয়া হবে এবং তাদের দেওয়া হবে ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থার পরিবর্তন করে দেয়া হবে, তাদের অবস্থার পরিবর্তন করে দেয়া হবে। অর্থাৎ মুমিন হলে দুনিয়াতে ভালো চলতে পারবে, এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিচ্ছেন। এজন্য প্রকৃত মুমিন হতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে দ্বীনে পরিপূর্ণভাবে যেন আমরা এন্টার হতে পারি, পরিপূর্ণভাবে যেন ঢুকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। এরপরে যুদ্ধবন্দীদের বিধিবিধান সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। যুদ্ধবন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন পাঁচটি। প্রথম হলো বন্দীদের বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়ার ব্যাপারে বলছেন, কারণ এই বন্দীরা যদি বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হয় তাইলে এরা গিয়ে বলবে তাদের কওমের কাছে যে এমন একটা কওমের আন্ডারে আমরা পড়েছিলাম, এমন একটা জাতির আন্ডারে আমরা পড়েছিলাম যে জাতি আমাদেরকে বন্দী করেও আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এরপরে দ্বিতীয় যে বিধান সেটা হলো যে তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া। এই বিষয়টা সম্পর্কে বলা হচ্ছে যে এরা যদি এখানে এই বিষয়টা হলো মুক্তিপণের বিষয়টা হয়তো টাকা পয়সাও হতে পারে, বন্দি বিনিময় হতে পারে, দুই পক্ষেরই হয়তো বন্দী আছে, বন্দি বিনিময় হতে পারে। 3 নম্বর, তাদের ছেড়ে দেয়া, এমনভাবে ছেড়ে দেয়া যদি তাদের ভিতরে তাদের ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি আশঙ্কা হয় যে তারা গিয়ে মুসলমানদের আবার ক্ষতি করার সম্ভাবনা আছে, তাইলে তাদেরকে হত্যা করার বিধান দেয়া হয়েছে। 4 নম্বর, যদি তাদের অবস্থা যদি ভালো মনে হয়, দেখে মনে হয় যে জীবিত থাকলে তারা মুসলমানদের উপকারে আসবে, তাহলে তাদেরকে দাস হিসেবে গ্রহণ করার আদেশ দেয়া হয়েছে। এই 4 প্রকার বন্দীদের ব্যাপারে এই 4টি সিদ্ধান্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বলছেন ফাইযা লাকিতুমুল লাযীনা কাফারু ফাদরবার রিকাবে হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নান বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাআল হারবু আওজারাহা যালিকা ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ
ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুনাফিকদের মাঝে পার্থক্য বিধান করছেন, বলছেন ওয়ায়াকুলু আল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরা فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم। তারা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন, বলছেন যে যারা যখন কিতালের তথা যুদ্ধ ওয়াজিব হয়ে যায়, তখন যুদ্ধে ওয়াজিব হওয়ার ব্যাপারে যে বিধান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, এই বিধান দেখে কোনো মুমিনরা খুশি হয়ে যায়, আর মুনাফিকদের অন্তর ভারাক্রান্ত হয়, চেহারা বিবর্ণ হয়ে যায়। এই জন্য মুনাফিক চেনার উপায় হলো যে তারা যুদ্ধ থেকে সবসময় বিরত থাকতে চায়। আল্লাহ আমাদেরকে মুনাফিকদের চরিত্র থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে কাফিরদের জন্য ভীতিকর কিছু সংবাদ নিয়ে এই সূরাটি শেষের দিকে এসে বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া সাইয়ুহবিতু আ'মালাহুম। বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে, ওয়া শাক্কুর রাসূল এবং রাসূলকে কষ্ট দেয়, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে প্রকৃত সত্য আসার পরেও, হেদায়েত আসার পরেও, লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। ফালান ইউদিল্লা আমালাহুম ওয়া সাইয়ুহবিতু আমালাহুম, এবং তাদের সকল আমলকে বরবাদ করে দেয়া হবে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের কারো প্রতি মুখাপেক্ষী নয় এ বিষয় সম্পর্কে জানাচ্ছেন, ও ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তিনি বলছেন যে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, হে মুমিন মুসলমান জাতি, হে উম্মতে মুহাম্মদ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাইলে এমন জাতি আমি সৃষ্টি করব, যেই জাতি এই কোরআনের খেদমত করবে, যেই জাতি ইসলামের খেদমত করবে, আর তারা তোমাদের মুখাপেক্ষী হবে না, তারা তোমাদের মতো আচরণ করবে না। এজন্য আমাদের উচিত আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমরা আল্লাহর দেয়া আদেশকে প্রকৃত আদেশ হিসাবে গ্রহণ করা এবং এই আদেশের পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা যাব সূরাতুল ফাতহে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা এটা সূরাতুল ফাতহ, এই সূরাটি নাজিল হয়েছে হুদায়বিয়ার সন্ধির পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে যাচ্ছেন মদিনার উদ্দেশ্যে, তখন এই সূরাটি নাজিল হয়। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি মক্কায় তাওয়াফ করছেন। এজন্য উনি মক্কা পানে উমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে মক্কায় ঢোকার আগে হুদায়বিয়া নামক স্থানে কাবার রক্ষণাবেক্ষণকারী তখনকার মুশরিকরা বলল যে না, তোমরা ঢুকতে পারবে না, কারণ তোমরা আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করেছ, আমাদের কওমকে 2-3 ভাগে ভাগ করে দিয়েছ, এজন্য আমাদের এখানে তোমরা ঢুকতে পারবে না, তোমরা এই ঘরে। কারণ এর আগে কখনো এরা আল্লাহর ঘরে যেতে কাউকে বাধা দেয়নি, একমাত্র মুসলমানদেরকে বাধা দিয়েছিল। এরপরে আল্লাহর নির্দেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধিতে হলেন। সন্ধির ছিল যে এই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাবেন, পরবর্তী বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং উমরা করবেন। এখানে আরও অনেকগুলো বিষয় ছিল, এবং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করানো হয়েছে দেখতে, বাহ্যিকভাবে দেখলেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এটা ফাতহাম মুবিনা, একেবারে প্রকাশ্য বিজয়। কারণ এর মাধ্যমে মুসলমান এবং মুশরিকদের মাঝে, মক্কার মুশরিকদের মাঝে যুদ্ধের বিরতি হয়ে গেল, এবং যুদ্ধের বিরতি যখন হয়ে গেল তাদের মধ্যে শত্রুতা কমে গেল এবং তারা একে অপরকে বুঝার চেষ্টা করলো। এর মধ্যেই দেখা গেছে, হুদায়বিয়া সন্ধির মধ্যেই দেখা গেছে যে সবচেয়ে বেশি বড় বড় যারা ইসলামের খাদেম ছিলেন পরবর্তীতে, এরা সকলেই মুসলমান হয়ে গিয়েছিলেন, যারা কোনো এক সময় কুরাইশদের বড় বড় সনাদিদ, বড় বড় নেতা ছিলেন।
তো আমরা দেখলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল আরও একটা সুসংবাদ দিচ্ছেন যে শুধুমাত্র যে আপনাকে এখানে এহানত, আপনার কাছে মনে হচ্ছে আপনি এহানত, আপনার সাহাবীরা অখুশি হয়েছে আপনার এই অপমান দেখে, তো আপনি এটাকে অপমান হিসেবে নেবেন না। এটা আমি আপনার জন্য প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা করলাম এবং আপনার সামনের গুনাহ এবং পিছনের গুনাহ দুই সময়ের গুনাহটাকে আমি মাফ করে দিলাম, অর্থাৎ আপনাকে মাসুম হিসেবে ঘোষণা করলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বাইআতে রিদওয়ান এটা সংগঠিত হয়েছিল যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে উনি প্রেরণ করেছিলেন যে ওনারা যুদ্ধ করতে আসেননি, ওনারা যুদ্ধ করতে আসেননি, শুধুমাত্র উমরা করতে এসেছেন, এটা জানানোর জন্য উনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার ভিতরে প্রেরণ করেছিলেন। তখন গুজব উঠল যে ওসমানকে হত্যা করা হয়েছে। এই গুজব আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন। সাহাবীদের মধ্য থেকে যারা বায়াত গ্রহণ করেছিল তাদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছিলেন। এই জন্য খুশি হয়ে এই বায়াতের নাম হয়েছিল, খুশি হওয়ার কারণে এই বায়াতের নাম হয়েছিল বায়াতুর রিদওয়ান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বায়াতুর রিদওয়ানের ব্যাপারে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা ওই দিন বায়াত গ্রহণ করেছিল আল্লাহ রাসূলের হাতে, এখানে শুধুমাত্র আল্লাহ রাসূলের হাতে মুমিনরাই বায়াত গ্রহণ করেনি, আল্লাহ নিজেও নিজের হাত ওখানে রেখেছেন এবং মুমিনদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। এরপরে মুনাফিকদের যুদ্ধের ব্যাপারে মুনাফিকদের নানা অজুহাত সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। তারা বলবে যে আমাদেরকে মাল এবং সম্পদের প্রাচুর্যতা আমাদেরকে যুদ্ধ করতে বারণ করেছিল, আপনি আমাদের জন্য ইস্তিগফার করেন। এভাবে বিভিন্ন অজুহাত মুনাফিকরা নানা সময় দিয়েছিল। এগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, এগুলো অজুহাত দেওয়ার আগেই জানিয়ে দিচ্ছেন। এরপরে হুদায়বিয়া সন্ধিতে যোগদানকারী আমরা এর আগে বর্ণনা করেছি ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তো এখানে বাইআতে রিদওয়ানের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদের উপর যারা বাইআত গ্রহণ করেছিল তাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন, এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বায়াতের রিদওয়ানের সময় যারা বায়াত গ্রহণ করেছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা আশ-শাজারা। ওই বায়াতের রিদওয়ানের সময় আল্লাহ গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে গেছেন, এই ব্যাপারে সুসংবাদ জানাচ্ছেন। এবং মুমিনরা যে বিভিন্ন আল্লাহ রাসূলের অপমান সহ্য করতে পারেনি, তাদের অন্তরে যে ক্ষোভ ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা সাকিনা নাজিলের মাধ্যমে ওনাদের অন্তরকে প্রশান্ত করেছিলেন, এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। বলছেন তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন আল্লাহ তাআলার নিজের হিকমতের ব্যাপারে। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليه। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদেরকে এর মাধ্যমে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে মুসলমানদের জন্য নতুন দ্বার উন্মুক্ত হলো। তারা যে কুরাইশদের বিভিন্ন যুদ্ধের একটা টেনশন, এই টেনশন থেকে তারা মুক্ত হলো, বরং কুরাইশদের মধ্য থেকে অনেক বড় বড় নেতারা তারা মুসলমান হতে লাগলো এই যুদ্ধের সন্ধির পরবর্তীতে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে লম্বা একটি আয়াত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে আল্লাহর রাসূল সেই ব্যাপারে উনি সত্যায়িত করছেন এবং তার সাথে থাকা সাহাবীদের ব্যাপারে বলছেন যে তারা
তাদের ব্যাপারে আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। তাদের বিভিন্ন সিফত সম্পর্কে বলছেন, তারা মুমিনদের ব্যাপারে একে অপরকে খুবই মহাব্বত করে এবং একে অপরকে রহমদিল, অসিদ্দা ও আলাল কুফার, কুফারদের ব্যাপারে খুবই শাদীদ শক্ত তাদের শক্তি প্রদর্শন করে এবং তারা হুমরুক্কা আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা, আল্লাহর কাছে সবসময় তারা রাজি এবং খুশি, আল্লাহ যেন তাদের উপর রাজি এবং খুশি হয়ে যায়, এই জন্য সবসময় রুকু এবং সিজদা অবনত অবস্থায় আল্লাহর কাছে চাইতে থাকে। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। এই আলোচনার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহ শেষ করছেন। আমরা যাব সূরাতুল হুজুরাতে। এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের মজলিসে কীভাবে কথা বলতে হবে, কীভাবে আদব দেখিয়ে চলতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। এখানেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একে অপরের সাথে কীভাবে দিন অতিবাহিত করবে, কীভাবে চলাফেরা করবে এই বিষয় সম্পর্কে শিষ্টাচার এবং আদব শিক্ষা দিচ্ছেন এবং একে অপরের প্রতি চলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করার ব্যাপারে বলছেন। এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি বলছেন যে মানুষের শ্রেষ্ঠ হওয়ার মূল ভিত্তি হলো, মূল নীতি হলো, মূল যে একটা কোষ্ঠী পাথর, সেই কোষ্ঠী পাথর হলো মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহকে অনেক বেশি ভয় করে, অর্থাৎ তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং অধিক নিকটবর্তী এবং সেই সর্বোত্তম। সূরাতুল কাফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে পুনরুত্থানের ব্যাপারে আলোচনা করছেন। আমরা জানি এর আগে অনেকগুলা সূরাতে অনেকগুলা বিষয় সম্পর্কে কাফিরদের অনেকগুলা প্রশ্নের জবাব এর ভিত্তিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন। বলেছেন যে একজন কাফির এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে এভাবে হাড় গুঁড়ো হয়ে যায়, এরকম একটা গুঁড়ো হাড়কে এনে আল্লাহ রাসূলের সামনে এভাবে এনে গুঁড়ো করে ফেললো সামনে এবং ফু দিয়ে দেখালো যে এই গুঁড়ো হওয়া হাড় যেটা বাতাসে মিলিয়ে যায়, এই হাড় থেকে আমাদেরকে আবার সৃষ্টি করবেন, তুমি কি বলো হে মুহাম্মদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি অবশ্যই এই হাড় থেকে তোমাদেরকে, এই গুঁড়ো হওয়া মাটি হওয়া হাড় থেকে তোমাদেরকে আবার পুনর্জীবিত করবেন এবং এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন বিভিন্ন সময় নবীদেরকে তাদের কওমরা যখন অস্বীকার করলো, মিথ্যাবাদী বলল, এই বিষয় সম্পর্কে আল্লাহ রসুলকে শোনাচ্ছেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তার কওমের তাকে মিথ্যাবাদী বলা, তাকে বিভিন্ন ধরনের অপবাদ দেয়া শুনে যেন দমে না যায়, এগুলা উনি আল্লাহ রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন যে তুমি না শুধু তোমাকেই শুধু যে মিথ্যাবাদী বলছে বা তোমাকে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে তা নয়, বরং এর আগে আমার নবীদেরকে এভাবেই অপবাদ দেয়া হয়েছিল। এই জন্য আল্লাহ রসুল যেন তার পুরো দমে যেন কাজ চালিয়ে যেতে পারেন, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বারবার ওনাকে রিপিট করান। এরপরে কিরামান কাতিমিনের ব্যাপারে সূরাতুল ইনফিতারের মধ্যে আমরা পুরোপুরি শুনতে পাবো। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, অর্থাৎ ডান কাঁধে এবং বাম কাঁধে যে লেখকগুলো আছে তারা কিন্তু সব কিছুই লিখছে। এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, বলছেন জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তার জবাব কি হবে এই ব্যাপারে জানিয়ে দিচ্ছেন। বলতেছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? যখন সকল জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, আর কি কোনো আছে আল্লাহর নাফরমান? আর কেউ কি আছে আল্লাহর নাফরমান? তাকেও আমি চাই। হাল মিন মাজিদ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন, বলুন আমিন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি এর আগে অনেকবার বলেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখনই জাহান্নামীদের আলোচনা করেছেন সাথে সাথে জান্নাতীদের আলোচনা করেছেন। এখানে বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত আর এটা
এটা এত দূরে নয়, এটা অনেক কাছে, এটা জানিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে। বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। তিনি বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমরা জানি তারা কি বলে, আমরা এই সম্পর্কে সম্যক অবগত, আমরা এই সম্পর্কে পুরোপুরি জানি। একটা ওয়ার্ড আমাদের কাছে মিস হয় না, সব কিছু সম্পর্কে আমি জানি। কিন্তু আপনি কি করবেন? আপনার কাজ কি? ওমা আনতা আলাইহিম বিজাব্বার, আপনি তাদের উপরে পরাক্রমশালী নন, আপনি তাদের উপরে জোর জবরদস্তি করেনেওয়ালা নন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তাদেরকে কোরআন দ্বারা আপনি জিকির করেন, তাদেরকে কোরআন দ্বারা সতর্ক করেন। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর সতর্কবাণীকে ভয় পায়। এই বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাটি এখানেই শেষ করছেন। আল্লাহ আমাদেরকে যা শুনেছি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। 26 পারাতে অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে, আপনারা পড়বেন। আল্লাহ আমাদেরকে এই কোরআনকে রবিআ কলব হিসেবে যেন আমরা নিতে পারি, কোরআনের বসন্ত যেন আমরা এই বসন্তের সময়ে যেন কোরআনকে আমরা কোরআনের বসন্ত রূপে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।